শিশুদের হাতে স্মার্টফোন, সামনে ফেসবুক, ইনস্টাগ্রাম, ঘন্টার পর ঘন্টা স্ক্রল, নোটিফিকেশনের টান। এবার সেই অভ্যাসে লাগাম টানতে বড় সিদ্ধান্ত নিয়েছে মেটা। শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত করার অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রায় $18 বিলিয়ন সমঝোতায় যাচ্ছে প্রতিষ্ঠানটি। সঙ্গে বদলাচ্ছে ব্যবহারের নিয়ম। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বড় পরিবর্তন আনতে যাচ্ছে মেটা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের সঙ্গে প্রায় $18 বিলিয়ন সমঝোতা করেছে প্রতিষ্ঠানটি। অভিযোগ, শিশুদের দীর্ঘ সময় প্ল্যাটফর্মে ধরে রাখতে ফেসবুক ও ইনস্টাগ্রামে ইচ্ছাকৃতভাবে আসক্তি তৈরি করে এমন নানা সুবিধা রাখা হয়েছিল। যুক্তরাজ্য ভিত্তিক স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুদের নিরাপত্তা নিয়ে সবচেয়ে বড় মামলাগুলোর একটি। মামলায় মেটার বিরুদ্ধে অভিযোগ ছিল, শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা জানার পরও ব্যবহার বাড়াতে নানা কৌশল চালু রেখেছে প্রতিষ্ঠানটি। তবে মেটা কোনো অন্যায় স্বীকার করেনি। সমঝোতার অংশ হিসেবে কিশোরদের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে আসছে সময়সীমা। মেটার নিজস্ব ঘোষণায় বলা হয়েছে, কিশোরদের জন্য প্রতিদিনের ব্যবহারে কঠোর সীমা থাকবে। রাতে নির্দিষ্ট সময়ে প্ল্যাটফর্ম ব্যবহারে থাকবে বাধা। মাঝরাত থেকে ভোর 6টা পর্যন্ত থাকবে রাতের নিষেধাজ্ঞা। শুধু রাত নয়, স্কুল চলার সময়ও কমবে বিরক্তিকর নোটিফিকেশন। অভিভাবকদের জন্য বাড়ানো হবে নিয়ন্ত্রণের সুযোগ। শিশুদের বয়স যাচাইয়ের ব্যবস্থাও আরও শক্ত করা হবে। সময়সীমার বাইরে থাকা কন্টেন্টে শিশুদের প্রবেশ ঠেকাতে নেওয়া হবে বাড়তি পদক্ষেপ। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোনটা বলছেন, এই সমঝোতা শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে আরও নিরাপদ করতে বড় পরিবর্তন আনবে। তার বক্তব্য অনুযায়ী, সময়সীমা, স্কুল সময় নোটিফিকেশন বন্ধ এবং রাতে অ্যাপ ব্যবহারে বাধার পাশাপাশি প্লাস্টিক সার্জারির মতো চেহারা বদলে দেওয়ার ফিল্টার নিয়েও নিষেধাজ্ঞা আসছে। মেটার পক্ষ থেকে বলা হয়েছে, 52 জন অ্যাটর্নি জেনারেলের সঙ্গে এই সমঝোতা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কিশোরদের নিরাপত্তা ও ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। একই সঙ্গে টিকটক ও ইউটিউবকেও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছে মেটা। Breaking news! Airtel এখন Circle! সমঝোতার অর্থের পরিমাণও বিশাল। মেটার ঘোষণায় বলা হয়েছে, প্রায় $18 বিলিয়ন অর্থ 10 বছরে ধাপে ধাপে দেওয়া হবে। এর একটি বড় অংশ কিশোরদের অনলাইন নিরাপত্তা ও সংশ্লিষ্ট উদ্যোগে ব্যবহার করা হবে। তবে পুরো অর্থ পাওয়ার একটি অংশ নির্ভর করছে টিকটক ও ইউটিউব একই ধরনের ব্যবস্থা নেয় কিনা তার উপর। এই মামলার সঙ্গে আরেকটি বড় বিষয় জড়িত। ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারিকে ঘিরে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের অভিযোগও ছিল। ক্যালিফোর্নিয়া, ইলিনয়, নিউ মেক্সিকো ও ওয়াশিংটন ডিসির মামলাগুলো মেটার সমঝোতার আওতায় এসেছে। এসব অভিযোগ মেটাতে দেওয়া হবে আরও প্রায় $459.3 মিলিয়ন। মেটার বিরুদ্ধে মামলাটি শুধু একটি প্রতিষ্ঠানের জন্য সতর্কবার্তা নয়। ইউটিউব, টিকটকের মালিক বাইটড্যান্স এবং স্ন্যাপ সহ আরও কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠানও শিশুদের দীর্ঘ সময় প্ল্যাটফর্মে ধরে রাখার অভিযোগে মামলার মুখে রয়েছে। অভিযোগ, তাদের নকশা ও নানা ফিচার তরুণ ব্যবহারকারীদের বারবার ফিরিয়ে আনতে তৈরি করা হচ্ছে। অন্যদিকে এসব প্রতিষ্ঠান অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, তরুণ ব্যবহারকারীদের সুরক্ষায় নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষণ্ণতা, উদ্বেগ, শরীর নিয়ে নেতিবাচক ধারণা এবং তরুণদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রে আইনি চাপও বাড়ছে। এরই মধ্যে বিশ্বের কয়েকটি দেশ শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার কমাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে। যুক্তরাজ্য তরুণদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারের নতুন বিধিনিষেধের পথে এগোচ্ছে। ফলে মেটার এই সমঝোতা শুধু একটি মামলার সমাপ্তি নয়, শিশুদের অনলাইন নিরাপত্তায় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব নিয়ে নতুন বিতর্কের সূচনা করছে। ফেসবুক, ইনস্টাগ্রাম সহ সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশু কিশোরদের জীবনের বড় অংশ। কিন্তু বিনোদনের এই জায়গায় যদি অতিরিক্ত ব্যবহারের অভ্যাস তৈরি করে, তখন প্রশ্ন ওঠে, প্রযুক্তি কোম্পানির দায় কতটা? মেটার এই সমঝোতা সেই প্রশ্নকেই সামনে আনলো আরও জোরালোভাবে। আগামী দিনে অন্য প্ল্যাটফর্মগুলো একই পথে হাঁটে কিনা নজর থাকবে সেদিকেই। ত্রিবেণী তনু, ATN নিউজ।